ষাটোর্ধ্ব স্বামীহারা আয়েশা ও প্রতিবন্ধী খাদিজা এসেছেন জেলা শহরের সোনালী ব্যাংকে সরকারের দেয়া সামাজিক নিরাপত্তা ভাতা তুলতে। আয়েশা খাদিজার মতো সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় অর্থ সহায়তার এই পদক্ষেপ সরকারের নেওয়া সামাজিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ১৪৫টি কর্মসূচিতে ২৩টি মন্ত্রণালয়ের আওতায় বিধবা, প্রতিবন্ধী, দুস্থ, দলিত, তৃতীয় লিঙ্গ, ভবঘুরে, চা শ্রমিক ও অন্তঃসত্ত্বা নারী সহ অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরও সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে একদিকে যেমন দারিদ্র সীমা কমে আসছে, অন্যদিকে আনুপাতিক হারে কমছে হতদরিদ্রের সংখ্যা। 10 বছর আগে দারিদ্রের অনুপাত ছিল 38%, এখন 22% নেমেছে। অতি দরিদ্রের এখন যে ইয়েটা সেটা মাত্র 12%। তো দারিদ্র কিন্তু একেবারে নির্মূল করা যায় না। যদি 25 বছর আগে দরিদ্রের যে অবস্থা ছিল তার তুলনায় এখনকার দরিদ্রের অবস্থা কিন্তু অনেক ভালো। এই সামাজিক নিরাপত্তার কাজগুলো অনেক অন্য অন্য কাজ আছে, এর ফলে দারিদ্র সীমা কমেছে। আপনার মানুষ হতদরিদ্র জায়গা থেকে সে ক্রমাগত তার সংখ্যা কমে যাচ্ছে। সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলছেন, গত 10 বছরে সামাজিক সুরক্ষা খাতে উপকারভোগীর সংখ্যা বেড়েছে প্রায় 26 লাখ। একই সাথে এ খাতে অর্থ বরাদ্দ বেড়েছে দ্বিগুণেরও বেশি। 10 বছরে উপকারভোগীর সংখ্যা ছিল 41 লক্ষ, এখন সে দাঁড়িয়েছে 67 লক্ষ। তখন বরাদ্দের পরিমাণ অনেক কম ছিল, 1,500 টাকা মতো বা 2,000 টাকা মতো। এখন সেটা দাঁড়িয়েছে 4,316 কোটি টাকা। অতএব সেদিকে মধ্যে আর কিছু না হোক, যে আমাদের সরকারের যে মানুষের প্রতি দায়িত্ববোধ, এটা আমরা প্রমাণ করেছি। 2030 সাল নাগাদ আয় বৈষম্য কমিয়ে আনার মধ্য দিয়ে দেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব বলে আশাবাদ নীতি নির্ধারক মহলের। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।